নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, আকাশের মেঘ যখন কালো হয়ে আসে তখন সবাই ঝড়ের আশঙ্কা করে, কিন্তু সেই ঝড়ের ভেতরে যারা দাঁড়িয়ে থাকে তারাই জানে বাতাসের তীব্রতা কতটা ভয়াবহ। আজ মধ্যপ্রাচ্যের আকাশে যে অস্থিরতার ঘনঘটা আমরা দেখছি তা কেবল সংবাদপত্রের শিরোনাম নয়, এটি একটি প্রাচীন সভ্যতার অস্তিত্ব আর আধুনিক রাজনীতির এক কঠিন লড়াই। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ পর্দার আড়ালে চলাদাবার চালগুলো বুঝতে না পারলে তুমি পরিস্থিতির আসল গভীরতা পরিমাপ করতে পারবে না। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই অদেখা সত্যগুলো হারিয়ে ফেলবে যা তোমার চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা খবরের আড়ালে থাকা বাস্তবতাকে অত্যন্ত নিপুণভাবে বিশ্লেষণ করি। শোনো, আজকের বিষয় ইরানের বর্তমান পরিস্থিতি এবং এর রূঢ় বাস্তবতা। ইরান আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে একদিকে তার অভ্যন্তরীণ সংকট আর অন্যদিকে আন্তর্জাতিক মহলের প্রচণ্ড চাপ। আমরা কেবল ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার খবর শুনি, কিন্তু সেই বারুদের গন্ধের নিচে চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের হাহাকার। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর যুদ্ধের দামামা মিলে দেশটিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এক পক্ষের জেদ আর অন্য পক্ষের পাল্টা জবাবের মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ জনজীবন। জীবন কখনো আমাদের জন্য শান্তির সাদা পতাকা উড়িয়ে রাখে না। মাঝে মাঝে এমন অগ্নিগর্ভ পরিস্থিতি আসে যখন মনে হয় মানবতা বুঝি বিলুপ্তির পথে। কিন্তু মনে রেখো, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। ইরানের এই বর্তমান অবস্থা আমাদের মনে করিয়ে দেয় যে ভূ রাজনীতির খেলায় সাধারণ মানুষের রক্তই সবথেকে সস্তা হয়ে যায়। যখন শক্তির দম্ভ মানুষের প্রাণের চেয়ে বড় হয়ে ওঠে, তখন শান্তি কেবল একটি অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তুমি হয়তো ভাবছ, 1000 মাইল দূরের এই অশান্তি আমার জীবনে কী প্রভাব ফেলবে? শোনো, বর্তমানের এই আধুনিক বিশ্বে কোনো দেশই বিচ্ছিন্ন দ্বীপ নয়। মধ্যপ্রাচ্যের এক কোণে যদি অশান্তির আগুন জ্বলে, তবে তার উত্তাপ তোমার পকেট আর জীবনযাত্রায় এসে পৌঁছাবেই। তেলের দাম থেকে শুরু করে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, সবকিছুর পেছনেই রয়েছে এই সংঘাতের কালো ছায়া। তুমি সরাসরি রণাঙ্গনে না থাকলেও এই যুদ্ধের অদৃশ্য বোঝা কিন্তু তোমাকেও বইতে হচ্ছে। তাই সচেতন হওয়া আর প্রকৃত ঘটনা জানা তোমার আজ সবথেকে বড় দায়িত্ব। মনে রেখো, আগুনের ধর্মই হল পুড়িয়ে ছারখার করে দেওয়া। সে চেনে না কে অপরাধী আর কে নিরপরাধ। এই যে হামলা আর পাল্টা হামলার চক্র, এটি কেবল ক্ষমতা প্রদর্শনের একটি মাধ্যম। অনেকে হয়তো তোমাকে এসে বলবে ইরান শক্তিশালী অথবা তার প্রতিপক্ষ অজেয়। এই ধরনের একপাক্ষিক কথায় কান দিও না। যুদ্ধের ময়দানে কোনো পক্ষই পুরোপুরি জয়ী হয় না, বরং উভয় পক্ষই মানবিকতা হারায়। যারা আজ পেশিশক্তির আস্ফালন করছে, কাল হয়তো ইতিহাসের কাঠগড়ায় তাদেরই আসামির মতো দাঁড়াতে হবে। অনেকে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, এসব জটিল বিশ্ব পরিস্থিতি বুঝে তোমার লাভ কি? কিন্তু জেনে রাখো, যে জাতি নিজের চারপাশের সংকট নিয়ে চিন্তিত নয়, তারা কোনোদিন স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না। যারা আজ এই কঠিন সময় নিয়ে বিশ্লেষণ করছে, তারাই আগামীর সংকট মোকাবিলায় দক্ষ হয়ে উঠবে। যারা আজ অন্ধের মতো এক পক্ষকে সমর্থন করছে, একদিন তারা সত্যের মুখোমুখি হতে ভয় পাবে। যখন মনে হবে চারিদিকে কেবল ধ্বংস আর অশুভ ইঙ্গিত, ঠিক সেই মুহূর্তেই একবার নিজের বিচারবুদ্ধিকে জাগ্রত করো। ঘৃণা দিয়ে ঘৃণা মেটানো যায় না, যেমন আগুন দিয়ে আগুন নেভানো অসম্ভব। শান্ত থাকা স্বাভাবিক নয় এই অশান্ত সময়ে, কিন্তু নিজের বিবেককে অস্থিরতা থাকবেই, কিন্তু তথ্যের গোলকধাঁধায় হারিয়ে না গিয়ে নিরপেক্ষভাবে সত্যকে জানার চেষ্টা করো। বন্ধুরা, সাফল্য কোনো অস্ত্রের কারখানায় তৈরি হয় না। এটা হলো মানুষের ধৈর্য আর সঠিক সিদ্ধান্তের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। যেদিন বিশ্বনেতারা দম্ভ ছেড়ে আলোচনার টেবিলে বসবে, সেদিনই পৃথিবী এক নিরাপদ স্থান হবে। হয়তো আজ আমরা কেবল দর্শক, কিন্তু আমাদের সচেতনতা আর মানবতার পক্ষে অবস্থানই সবথেকে বড় প্রতিবাদ। যখন কেউ পেশিশক্তির ভয় দেখায়, তখন শান্তির পক্ষে কথা বলাই হবে তোমার শ্রেষ্ঠ বীরত্ব। তোমার অতীত হয়তো এসব বিশ্ব রাজনীতি থেকে দূরে ছিল, কিন্তু আজকের এই সংকটময় কাল তোমাকে এক সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলছে। ভয় বা অনিশ্চয়তা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসেনি, এগুলো এসেছে তোমাকে বাস্তবতার কঠিন পাঠ দিতে। যদি আমাদের এই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আয়োজনটি তোমার ভালো লেগে থাকে, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও।
আর যদি ইউটিউবে দেখে থাকো তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল সংঘাতের কথা বলি না, আমরা বলি কিভাবে প্রতিটি সংকটের মাঝেও নিজের নীতি আর মানবিকতা বজায় রাখতে হয়। মনে রেখো, তোমার সচেতনতাই তোমার আসল শক্তি। শান্তির পথে চলো, নিজের বিচারবুদ্ধির ওপর ভরসা রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও। একদিন তোমার এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দুনিয়ার কাছে এক বিশাল দৃষ্টান্ত হয়ে কথা বলবে। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি।